আচ্ছা বলো কি হয়েছে? আমার ব্যাগে চাকু খুঁজে পাচ্ছি না। চাকু পাইতেছো না মানে? কেউ হয়তো নিয়ে নিছে। চাকু কে নিয়ে গেল? আমি তো জানি না, খুব ভয় লাগছে আমার। যা করা তাড়াতাড়ি করেন, আমি ঢাকা চলে যাব। ঠিক আছে যাও, দেখি আমি কি হয়েছে। পুলিশ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল। জি বলুন। কই যাইতেছেন? এলাকায় আসছে আসামি ধরার জন্য। আপনি কি রহিম চাচার খুনিরা ধরতে আইছেন? জি, এখন এইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেস। ভাইজান, আমি আপনার একটা হেল্প করতে চাই। হেল্প করতে চান? আপনার কাছে কি কোনো তথ্য আছে? ভাইজান, মোড়ল বাড়িতে একটা মেহমান আইছে, জানেন? হ্যাঁ জানি, ওই লন্ডন প্রবাসী। আপনি ঠিক ধরতে পারছেন। আমার কেন জানি ওই পোলারে সন্দেহ হইতেছে। ওই পোলাটাকে আমারও কেমন জানি মনে হয়েছে। ভাইজান, গতকাল রুম চেক করে ওর ব্যাগ থেকে একটা চাকু পাওয়া গেছে। কি বলেন? কোথায় সে চাকু? ভাইজান, এই চাকুতে আমরা কেউ হাত দেই নাই। রাজকুমার যদি এই চাকু দিয়ে খুন করে থাকে তাহলে অবশ্যই তার হাতের ছাপ আছে। ঠিক আছে, আমি মেডিকেল রিপোর্ট আর এই চাকুতে যে আঙ্গুলের ছাপ আছে দুইটা মিলাই দেখব। আপনি এর আগে কাউকে কিছু বলবেন না। ভাইজান, আমি কাউরে কিছু কমো না। আমার একটা কথা, আমি যে আপনার চাকু দিছি এটা কাউরে কইেন না। ঠিক আছে, কেউ জানবে না। এখন তাহলে আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, রিমা, কই তুই? আপু তুমি আইছো? হ্যাঁ, তো বলে একটা সুখবর আছে। কি সুখবর মা? আমগো বাড়িতে যে মেহমান আইছিল এর বেগে চাকু পাওয়া গেছে। চাকু পাওয়া গেছে মানে? স্যার ধারণা করতেছে ওই চাকু দিয়া রহিম চাচারে খুন করা হয়েছে। তার মানে তো রহিম চাচার খুনিরা ধরা পড়ে যাবে আপু? স্যার ধারণা করতেছে আর কি। আপু স্যারের ধারণা কখনোই ভুল হয় না। দোয়া কর যাতে আসল খুনি ধরা পড়ে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি মা। আচ্ছা আমি তাহলে আজকে যাই। মা ঘরে এসে চাইটা ডাইল ভাত খেয়ে যাও। আজকে খামো না, রিমার জামাই জেল থেকে ছাড়া পাক, আইসে একদিন রিমার রান্না খাবো। আমি তাহলে আজকে যাই। আপু যাই কইতে নাই, কইতে হয় আসি। আচ্ছা আমি আসি। সুলতান আইছে, কি কইবেন কোন? ভাইজান রাজকুমার সাথে সুলতানের বিয়ে ঠিক করছে। আমি রাজকুমারের বিয়ে করবো না। তুই রাজকুমারের বিয়ে করবি না তাইলে কই ছোট লোকের বাচ্চাগুলোর বিয়ে করবি? রাজকুমার থেকে ওই ছোট লোকগুলো অনেক ভালো। সুলতানা, বাবা জ্যাঠার মুখের উপরে কথা কইতেছ, ভয় লাগে না তোর? কইতেছি, কারণ রাজকুমারের আবার পছন্দ না। কেন পছন্দ না? পছন্দ না কেন এটা কালকে সকালেই জানতে পারবা। ওই যদি আমার মাইয়ে হইতো আরে আমি কাটটা টুকরা টুকরা করে আমি গাঙ্গে ভাসাই দিতাম। আমার মেয়ে আর তোমার মেয়ে পার্থক্য কি? এক হইলো কই, তাহলে তো আমার কথা শুনতো। ভাইজান, পোলাপাইন বড় হয়ে গেলে এমনই কথা শুনতে চায় না। সুলতানের মা সুলতানের বোঝাও, ভাইজান রাজকুমার সাথে বিয়ে দিব, এটাই ফাইনাল। মোড়ল সাহেব, বাড়িতে কে আছেন? মোড়ল সাহেব, আপনার কোথায়? মোড়ল সাহেব, কি ব্যাপার অফিসার? মোড়ল সাহেব, আমরা রহিম মিয়ার খুনিকে ধরতে এসেছি। আসল খুনি কে বলেন, আমি ডিসিশন নিয়ে ধরা দিব। এই ছেলে, আমার কথা শোনো। আমাকে বলছেন? জি, তোমাকেই বলছি। ও তো আমাদের বাড়ির মেহমান, তাছাড়া ও পোলাপান মানুষ, ওরে কি জিজ্ঞেস করবেন? রহিম মিয়ার খুন ওই করেছে।
রহিম মিয়াকে যে রাজকুমার খুন করেছে তার কি কোনো প্রমাণ আছে? রহিম মিয়াকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেই চাকু ওর ব্যাগে পাওয়া গেছে। আমরা ওর হাতের ছাপ পরীক্ষা করব। ওর চাকু আপনার কাছে কিভাবে গেল? মোড়ল সাহেব, সত্যি কোনোদিন চাপা থাকে না। কনস্টেবল। জি স্যার। যা ওকে নিয়ে আসো। রাজকুমারের চাকু পুলিশের কাছে কে দিল? আমি দিছি। কেন দিছস? ফোন করছে এর লেগে দিছি। দাদা ভাইজান, সুলতানারা ধমক দিয়েন না, তাইলে কিন্তু আমি ডিসিশন নিয়ে নিব। ভাইজান, তুমি একটা খুনির সাথে আমার মেয়ের বিয়ে দিতেছিলা। এই বিষয়ে আমি পরে কথা কমু।